দর্শক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। হুমায়ুন কবির সাহেবের এই যে কথাগুলো অনেক মূল্যবান, কিন্তু হুমায়ুন কবিরকে টিএমসি দলের কেউ চিনতে পারেনি। কি কারণে চিনতে পারেনি সেটা আপনাদের আমি বলছি। হুমায়ুন কবির অন্তত দলের যারা আছে সব থেকে বফাদার হুমায়ুন কবির ছিল, সব থেকে ভালো লোক ছিল তৃণমূলের দলে। এবার যারা চোর বদমাইশ তাদের এই ভালো মানুষটাকে মনে হচ্ছে ওদের মেনে নিতে অসুবিধা হচ্ছিল। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভালো মানুষটাকে দেখিয়ে চোরেদের সমস্যা হচ্ছিল, এই কারণে হুমায়ুন কবিরকে কিছু লোকের কথা অনুযায়ী হুমায়ুন কবিরকে দল থেকে বের করে দেয় মমতা ব্যানার্জি। কাকে দিয়ে? ববি হাকিমকে দিয়ে। তাহলে বুঝতে পারছেন কীরকম রাজনীতিটা খেলেছে। কিন্তু মমতা ব্যানার্জি বুঝতে পারছে এখন বর্তমান যে হুমায়ুন কবির ভালো লোক ছিল, তার দলের একজন ভালো বিধায়ক ছিল। মমতা ব্যানার্জি বুঝতে পারছে, কিন্তু এখন তার কিছু করার নেই। তা না হলে চিন্তা করুন, কোনোদিন কোনো বিধায়ক দল থেকে বেরিয়ে আসার পরে এই কথা বলতে পারে না যে আমার সিটে মমতা ব্যানার্জি জিতুক, তার নিজের প্রতীক নিয়ে আমি সাপোর্ট করব। স্যালুট জানাই এই ধরনের বিধায়ককে, হুমায়ুন কবিরকে স্যালুট জানাই। তো দেখুন বিস্তারিত ভিডিও, অবশ্যই শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন। কমেন্ট করে আপনাদের রায়টা অবশ্যই জানিয়ে দেবেন যে হুমায়ুন কবির কথাগুলো সঠিক বলছে না ভুল মনে হচ্ছে আপনাদের কাছে। তো দেখুন ভিডিওটা। রেজিনগরে আমি যতক্ষণ বেঁচে আছি, রেজিনগরে শেষ কথা বলবে সব পার্টি যদি এক হয় তাও আমি ওখানে জিতব। তাই বলেছি মমতা ব্যানার্জি যদি বিধানসভায় আসতে চায় ওনার প্রতীকেই লড়ুক। আমাকে বলতে হবে যে আমার যারা কাছের ছিল, যাদের আমরা দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম, তারা আমাকে লাত মেরে চলে গেছে, তো আমি তোমার কাছে এই সিটটা চাইছি। তা আমি বলছি আমার ছেলেকে আমি দাঁড় করাবো না, ওনাকে ছেড়ে ওপেন বলেছি। ওনাকে যদি আমাকে বলে তাহলে আমি আমার ছেলেকে না দাঁড় করিয়ে ওনার যে প্রতীক সেই প্রতীকে দাঁড়াবে, আমি ওনার জন্য ওখানে ভোট প্রচার করে ওনাকে আমি কথাগুলো এর থেকে বড় প্রমাণ আর কিছু হতে পারে না। যারা অসৎ লোক, যারা চোর জুচ্চোর, তারাই মমতা ব্যানার্জিকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে অন্য দলে। আর হুমায়ুন কবির তিনি কিন্তু চলে আসেননি, ওনাকে খেতে দেওয়া হয়েছে, ওনাকে বিতাড়িত করা হয়েছে। বুঝতে পারছেন নিশ্চয়ই কথাগুলো। না বোঝার কিছুই আসে না। কিন্তু হুমায়ুন কবির একজন সৎ লোক, এটা বলা যেতে পারে। আমার মন থেকে এটা আমি বলছি। আপনাদের কীরকম রায় সেটা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন যে আপনারা কি মনে করেন হুমায়ুন কবিরকে। কিন্তু মসজিদটা ইস্যু করে হুমায়ুন কবিরকে এইভাবে অপমান করে বেইজ্জতি করে খেতে পার্টির থেকে, কি আর বলবো, কিছু বলার নেই। অনেক মানুষ খারাপ ভেবেছে যে এই মৌসুমে হুমায়ুন কবির কেন মসজিদ বানালো। কিন্তু হুমায়ুন কবির আসলে হয়তো মনে করেছিল যে মসজিদটা আমি বানাবো, ঠিক এটাকেই ইস্যু করেছিল তৃণমূলের কিছু লোক, যেভাবে ওনাকে পার্টির থেকে বার করে দিয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। আর আরেকটা কথা বলছে আপনাদের দর্শক, দেখবেন যে ভালো মানুষ, যে সৎ মানুষ, সে কিন্তু বেশি কথা বলে, কিন্তু তার কথার মূল্য কেউ দেয় না। আর যারা খারাপ মানুষ, যাদের চরিত্র খারাপ, যাদের ব্যবহার খারাপ, যারা মানুষকে নিয়ে কটূক্তি করে, তাদের জায়গা দেখবেন সবারই মাথার উপরে, তাদেরকে অনেক লোক ভালোবাসে। ভালো মানুষের বদনাম করে তারা আরও উপরে উঠতে চায়। এটা হচ্ছে নিয়ম এখনকার। আর রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে। তো আপনারা অবশ্যই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।